আসসালামু আলাইকুম। আজকে মাত্র ৮০ টাকা দিয়ে গুঁড়া চিংড়ি কিনছি। এটা দিয়ে জলপাই আর লাউ দিয়ে রান্না করলাম মজাদার শীতের তরকারি। এখন জলপাই অনেক সস্তা, লাউ অনেক সস্তা, আর পাওয়া যাচ্ছে শীতের সবজি ধনেপাতা, পেঁয়াজকলি সবগুলো দিয়েই রান্না করলাম। তো চলেন কীভাবে রান্না করলাম দেখা যাক। প্রথমে পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম। এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মটরশুঁটি আর জলপাই। আমি শুধু ভিডিও করছি, কাজগুলো আমার ওয়াইফই করছে। এখানে রসুন বাটা আমরা ডিপে রেখে দিই, সেই রসুন ইউজ করছি। লাউ আর চিংড়ি মাছ, গুঁড়া চিংড়িটাকে ভেজে নিচ্ছি একদম মচমচে করে, কড়া ভাজি যেটাকে বলে। হালকা লাল কালার হয়ে গেলে এটাকে বন্ধ করলাম। এখন পেঁয়াজ মরিচটাকে মৃদু ভেজে নিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষে গেলে এর মধ্যে আমাদের চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পরে তার মধ্যে কেটে রাখা লাউ, অন্যান্য যে জলপাই এবং ধনেপাতা দিয়ে সেটাকে আমরা সিদ্ধ করার জন্য রেখে দিলাম। 10 মিনিট সিদ্ধ হয়ে গেলে পরে দেখেন কি সুন্দর তরকারি হয়ে গেল।